দেরকে নিয়ে মিলাদুন নবীর মাহফিল সাজাইতেন, আনন্দ উদযাপন করতেন। ওই মাহফিলের মধ্যে তিনি গরু জবাই করতেন, উট জবাই করতেন, দুম্বা জবাই করতেন, খাসি জবাই করতেন। একবার মিলাদুন নবীর মাহফিল যখন তিনার সামনে আগমন করলো, মাঠ চলে আসলো, তিনার কাছে টাকা নাই, পয়সা নাই, তিনি আল্লাহর রাস্তায় দান করতে করতে একবারে গরিব হয়ে গেছেন। যেদিন মিলাদুন নবীর মাহফিল পালন করবেন বাবা, তিনি আসরের নামাজের পর তিনার পকেটের মধ্যে হাত দিয়ে কয়েকটি দিরহাম পাইলেন। দিরহাম পাওয়ার পর তিনি কয়েকটি দিরহাম নিয়ে বাজারের মধ্যে গেলেন। বাজার থেকে তিনি চানা আর বুট নিয়ে আসলেন। আনার পর সেগুলোকে তিনি সিদ্ধ করলেন। সিদ্ধ করে যখন তিনার ভক্ত মুরিদগণ এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ার পর তিনার ভক্ত মুরিদগণদেরকে নিয়ে তিনি কি করতে লাগলেন? মিলাদুন নবীর মাহফিল পালন করা শুরু করলেন। এক পর্যায়ে যখন মিলাদুন নবীর মাহফিল পালন করা শেষ, পালন করার পরে তিনি তাবারুক দিয়ে যখন সবাইকে বিদায় দিয়ে দিলেন, তিনি তিনার বিছনার মধ্যে গেলেন। বাজান রে, বিছনার মধ্যে গিয়ে তিনি ঘুমাইয়া ঘুমাইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হায় রে, আমি তো প্রতি বছর উট জবাই করি, দুম্বা জবাই করি, বকরি জবাই করি, মিলাদুন নবীর মাহফিল ঝাঁকজমক ভাবে পালন করি। এই বছর আমি তো মিলাদুন নবীর মাহফিল এত সুন্দর করে করতে পারি নাই। জানি না আমার রাসূলের দরবারে কি মিলাদুন নবীর মাহফিল কবুল হয়েছে। তিনি এইভাবে কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমাইয়া গেলেন। ঘুমানোর পর হঠাৎ দেখেন তিনার ঘরে কে যেন আগমন করলো। সুবহানাল্লাহ বলেন না? তিনার ঘরে কে যেন আগমন করলো। তিনি ডাক দিয়া বলে, আপনি কে গো, এত সুন্দর চেহারা নিয়ে আমার ঘরে আগমন করলেন? তিনি বলতে লাগলেন, হে মুহাদ্দিস, তুমি যে নবীর প্রিয় বিনাইয়া বিনাইয়া কাঁদতেছো, আমি সেই মদিনার কামলিওয়ালা নবী তোমার ঘরে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মদিনার কামলিওয়ালা নবী আমি তোমার ঘরে হাজির হয়ে গেলাম। তুমি ভাবতেছো তোমার মাহফিল মিলাদুন নবীর তাবারুক আমি রাসূলের দরবারে কবুল হইছে কিনা? হে মুহাদ্দিস, শুনে নাও, আমার মহব্বতে যদি কেউ এক গ্লাস পানি দিও মিলাদুন নবীর মাহফিল পালন করে, সেটাই যথেষ্ট, সেটাই আমি রাসূলের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখো, এই